আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি নারকেলের পুলি পিঠার রেসিপি। এই পিঠা কিন্তু একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, এতটাই ফুলকো আর খাস্তা হয়। আর অনেক সময় কি হয়, তেল যতই ডুবো তেলে ভাজুন না কেন, তেলের গায়ে কিন্তু পিঠার গায়ে বেশি তেল লেগে থাকবে না। অনেক সময় ভাজতে গেলে কিন্তু তেল জব করে, খেতে ভালো লাগে না। সেই টিপসটা কিন্তু পুরোটা এই ভিডিওটা দেখতে পাবেন, কি করে ভাজলে পিঠার গায়ে কিন্তু তেল থাকে না, যত ডুবো তেলে ভাজুন না কেন। তার জন্য এখানে আমি দেখুন নারকেল কেটে নিয়েছি। নারকেলটাকে ভালো করে কুড়ে নিতে হবে। কুড়ো আমার হয়ে গেছে। এবার কুড়ে এটা আমি রেখে দিয়ে সাইডে। তার আগে আমি একটা ডো তৈরি করব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি 1.5 বাটি ময়দা আর নিয়ে নিচ্ছি 1 বাটি আটা। আটা আর ময়দা পাইল করে করব। পাইলে করলে কিন্তু জিনিসটা খাস্তা হয় আর খেতেও বেশি ভালো লাগে। লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাখানোর পরে কুসুম গরম পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। এটা কিন্তু খুব নরম ডো হবে না, আর একদম যে শক্ত তাও নয়, শক্ত হচ্ছে একটু হালকা একটু হবে। ডোটা কিন্তু একটু শক্তর মতনই হবে, সেইভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন এরকম ডোটা হয়েছে, এটা আমি সাইডে রেখে দিচ্ছি। আর নারকেলের ছাইটা মেরে নেব, তার জন্য কড়া চাপিয়ে দিচ্ছি। দেখুন কড়াই নারকেলটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুসারে। তারপর দিয়ে দিচ্ছি 2টো এলাচ, তেজপাতা 2টো, আর চিনি পরিমাণ মতন। মিষ্টিটা কম বেশি আপনারা বাড়িয়ে কমে নেবেন, যে যেরকম মিষ্টি খান। ভালো করে এই ছাইটা চিনি ছাইয়ের সঙ্গে নারকেলের সঙ্গে মিশিয়ে নিয়ে ছাইটা আমি তৈরি করে নেব। আমার ছাইটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি এখানে আটাটাকে ভালো করে আবারও হাতের সাহায্যে মথে নিচ্ছি। তারপর লেচি কেটে নেব এক এক করে। এইভাবে লেচি কেটে নিলে কি হয়, আগে দিয়ে বেলতে সুবিধা হয়। আর এই আটা আর ময়দায় এভাবে পাইলে করলে জিনিসটা কিন্তু বেশি ভালো লাগে খেতে। আর আমি দেখুন এখানে একটু তেল কিংবা আটা কিছুই ব্যবহার করব না, পুরো শুকনোই বেলবো। তেল কিংবা ময়দা ব্যবহার করলে কিন্তু তেলটা কিন্তু বেশিই লাগে ভাজার সময়, কিন্তু এইভাবে যদি বেলা হয় তেলটা একদম কম লাগবে। এখন আর পিঠার গায়ে কিন্তু তেল থাকবে না বেশি। এভাবে শুকনো করে বেলে নিতে হবে। আর এর জন্যে কিন্তু ডোটা কিন্তু ভালো করে রেডি করতে হবে, একদম শক্ত একদম নরমানা হয়ে যায়, সেইভাবে কিন্তু ডোটা তৈরি করতে হবে। এবার নারকেলের আমি ছাইটা দিয়ে দিচ্ছি, দিয়ে মুড়ে নেব। আমি যে খুব বেশি ভালো নকশা করতে পারি তা নয়, আমি যতটুকু পারি বাড়িতে কিন্তু চলার মতো। এইভাবে দেখুন আর একটা বেলে দেখিয়ে দিচ্ছি, একটুও কিন্তু তেল কিংবা আটা কিছুই লাগে না, দেখেই বুঝতে পারছেন সহজেই উঠে আসছে। এইভাবে সবগুলো মুড়ে আমি নকশা তৈরি করে নিচ্ছি। আর কিন্তু তৈরি হয়ে গেল, দেখতেই পাচ্ছেন সবগুলোই তৈরি হয়ে গেছে। এবার আমি উনুনে কড়া চাপিয়ে দিয়েছি, ভেজে নেব। তার জন্য তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে। তেলটা ভালোভাবে আগে গরম করে নিতে হবে। গরম হয়ে যাওয়ার পরে আঁচটাকে মিডিয়াম রাখতে হবে। তারপর এক এক করে সব পিঠা দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে দেখুন একটু 1 মিনিটের মতন সময় আপনি দেখবে এগুলো উপর দিকে উঠে আসছে, আর তেলটা উপরে ছিটিয়ে দিতে হবে। তারপর দেখবেন ফুলের ঢোল হয়ে যাবে, এতটাই ফুলকো হবে। এইভাবে অনবরত নাড়াচাড়া করে পিঠাটা লাল করে ভেজে নিতে হবে। দেখুন এই পিঠা কিন্তু গরম খেলে বেশি ভালো লাগে। আমার কাছে ঠান্ডা হলেও কিন্তু ভালো লাগে সকালের খাবার। অনেকে গরম ঠান্ডা যে যেরকম খাই খেতে পারবেন, কিন্তু খেতে কিন্তু ভীষণই মজা হবে, শক্ত হবে না, নরমই থাকবে। দেখুন আমার কিন্তু সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বেশি তেল গায়ে কিন্তু লেগে নেই। এখানে আমি ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।